26শে ডিসেম্বর 2024 আমরা যে 6 দিনের জন্য দার্জিলিংয়ে গেছিলাম তার যে খরচ দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। আমার খাওয়া খরচ হয়েছিল 6 দিনে 1801 টাকা মতো। হোটেল খরচ গেছিল 5 দিনে 2005 টাকা। আমি যেহেতু আমার হন্ডা SP 125 বাইক নিয়ে গেছিলাম, তো আমার তেল প্রথম দিনে ভরেছিলাম 1160 টাকা, দ্বিতীয় দিন ভরেছিলাম 760 টাকা রায়গঞ্জ থেকে, তারপরে শিলিগুড়ি থেকে ভরেছিলাম 500 টাকা, আর তারপরে ফারাক্কা থেকে ভরেছিলাম 500 টাকাতে। টোটাল তেল খরচ হয়েছিল আমার 2920 টাকা। আমার যে এক্সট্রা খরচ হয়েছে লামহাট্টা ইকো পার্কের টিকিট ছিল 20 টাকা, বাতাসিয়া লুপের এন্ট্রি গেটের টিকিট ছিল হচ্ছে 50 টাকা, আর টাইগার হিলে এন্ট্রি করার জন্য 50 টাকা। টোটাল এই 120 টাকা খরচ হয়েছিল এক্সট্রা। আমার 6 দিনে সব কিছু ধরে টোটাল খরচ হয়েছিল 6846 টাকা। এবার কোথায় কিভাবে এই খরচগুলো হয়েছে আমি একটা চার্ট বানিয়েছি, সেই চার্টটা আমি দিয়ে রাখছি, দেখে নিলে আরও ভালো সুবিধা হবে বুঝতে। এই যে চার্টটা তোমাদের কাছে শেয়ার করলাম, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ প্রতিদিনে কিভাবে কি খরচ হয়েছে সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে। 26 তারিখে আমরা রায়গঞ্জে ছিলাম, হোটেল পড়েছিল 2টো রুম 3700 টাকা, তাহলে একজনের ধরলে হয় 463 টাকা করে। দ্বিতীয় দিন ছিলাম হচ্ছে মিরিকে, হোটেল পড়েছিল 3000 টাকা, একজনের তাহলে 375। তৃতীয় দিন মানে 28 তারিখে আমরা ছিলাম দার্জিলিং ম্যালের ঠিক কাছে, ওই 2টো রুম নিয়েছিল 3000 টাকা, তাহলে একজনের 375। আমরা এই হোটেলেই 2 দিন ছিলাম, যেহেতু টাইগার হিলে গেছিলাম লেট হয়ে গেছিলো তাই আর চেঞ্জ করিনি। লাস্ট দিন আমরা ছিলাম 30 তারিখ, শিলিগুড়িতে ছিলাম 6 জন, যেহেতু 2 জন চলে এসেছিলো তাই 2টো রুম নিয়েছিল 2500 টাকায়, তাই একজনের রুম পড়েছিল 417 টাকা করে। আমরা তারপর 31 তারিখ বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। দেখো, খাওয়াটা যে যার নিজের কাছে, কে কিভাবে খাবে, তবে পার ডে ধরে রাখতে পারে 300 টাকা করে খরচ হবে প্রতিদিন 3 বেলাতে। আমার তাহলে মোট খরচ হয়েছিল, খাবারে গেছিলো 6 দিনে 1801 টাকা, হোটেলে গেছিলো 2005 টাকা, গাড়ির তেল ভরাতে গেছিলো 2920 টাকা, আর এক্সট্রা খরচ গেছিলো 120 টাকা। তা সব ধরে মোট টোটাল খরচ হয়েছিল 6846 টাকা। এই ছিল আমার খরচ। আমি কিভাবে আমার 125cc বাইক নিয়ে দার্জিলিংয়ে গেছিলাম তার এই ম্যাপটা ড্র করেছি, এবং এই ম্যাপটার PDF এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে ডাউনলোড লিঙ্ক, তোমরা ডাউনলোড করলে আরও ভালোভাবে বুঝতে পারবে কীভাবে আমি ম্যাপটা পরিষ্কার ওখানে দেওয়া আছে। 26শে ডিসেম্বর 2024 এই কলকাতা থেকে দার্জিলিং উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমি আমার 125cc বাইক নিয়ে রওনা দিয়েছিলাম। তা যে পথ দিয়ে আমি গেছিলাম, যেভাবে ফিরেছি তার ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে দমদম, তারপরে এই রানাঘাট থেকে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এত দূর পর্যন্ত, এই পূর্ণিয়া মোড় পর্যন্ত, এটা কিন্তু এই রানাঘাট থেকে এখান থেকে এটা শুরু হয়েছে ডালখোলা বাইপাস। পুরো ডালখোলা পর্যন্ত রাস্তার কন্ডিশন খুবই ভালো ছিল। রানাঘাটের পরে কৃষ্ণনগর, তারপর বেথুয়া ডাউরি, তারপর আমরা মুর্শিদাবাদের মধ্যে এন্ট্রি করে গেছিলাম নদিয়া ছেড়ে, পলাশি, তারপর বেলডাঙ্গা, বহরমপুর, তারপর ফারাক্কা ব্যারেজ ক্রস করে কালিয়াচক। এই কালিয়াচক কিন্তু যাওয়ার সময় ভিড় ছিল না, আসার পথে একটু জ্যাম পেয়েছিলাম। তারপরে মালদা, তারপরে গাজল, আমরা তারপরে হচ্ছে রায়গঞ্জে চলে গেছিলাম মালদা ছেড়ে। রায়গঞ্জ হচ্ছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এই রায়গঞ্জ শহরে আমরা নাইট স্টে করেছিলাম। তারপরের দিন সকাল 7টার মধ্যে বেরিয়ে কিছুটা যাওয়ার পরে এই বোতলবাড়ি বাস স্টপেজ ছিল। এই বোতলবাড়ি, এই জায়গাটা, এই যে বোতলবাড়ি থেকে একটা রাস্তা এই সোজা চলে গেছে ডালখোলার দিকে, আর একটা রাস্তা এই যে যাচ্ছে, এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গিয়ে হচ্ছে শিলিগুড়ি পূর্ণিয়া রোড। এটা হলো এই যে রোডটা দেখছো, এই যে পূর্ণিয়া শিলিগুড়ি রোড, এইটা পূর্ণিয়া শিলিগুড়ি রোড, ঠিক আছে। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে যাইনি, বোতলবাড়ি থেকে সোজা গেছিলাম ডালখোলা, তারপরে এই যে পূর্ণিয়া মোড় থেকে আমরা ডান দিকে নিয়ে নিয়েছিলাম। ডান দিকে কিছুটা যাওয়ার পরে বিহারের কিষানগঞ্জ আসলো, কিষানগঞ্জকে ছেড়ে তারপর হচ্ছে পাঞ্জিপাড়ার পরে হচ্ছে এই বোতলবাড়ি যে রাস্তা থেকে যেটা ডান দিকে চলে গেছিলো, সেই রাস্তাটা এখানে কানেক্ট করেছিল ঠিক ইসলামপুরের আগে। তারপর ইসলামপুর ছেড়ে চোপড়া ছেড়ে বাগডোগরা থেকে একটা রাস্তা সোজা শিলিগুড়ির দিকে চলে গেছে। আমরা ওদিকে যাইনি, আমরা বাগডোগরা থেকে বাঁ দিকে নিয়েছিলাম। বাঁ দিকে গিয়ে পানিঘাটা মোড় বলে একটা জায়গা, এই যে পানিঘাটা মোড় থেকে আবার ডান দিকে নিয়েছিলাম।
ডান দিকে কিছুটা যাওয়ার পরে হালকা পাহাড়ি রাস্তা পেয়েছিলাম। তারপরে এই পানিঘাটা ব্রিজ, এই পানিঘাটা ব্রিজ ক্রস করে নিচে কিন্তু একটা খরস্রোতা নদী ছিল এই পানিঘাটা ব্রিজের ওপরে। কিছুটা যাওয়ার পরে মিরিক রোড যেই ধরলাম, পুরো ধীরে ধীরে চড়াই হচ্ছিল রাস্তাটা, আমরা উপরে উঠতে থাকছিলাম। আঁকা মাঁকা রাস্তা, জিগজ্যাগ রাস্তা ধরে মিরিকে পৌঁছালাম। মিরিকে আমরা 27 তারিখ নাইটে ছিলাম মিরিক লেকের ঠিক গায়ে। হোটেলটা দারুণই ছিল। আমরা পরের দিন মিরিক থেকে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই মিরিক হয়ে আমরা নেপালের বর্ডারের দিকে গেছিলাম। এই পশুপতি ফটক, এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়া নেপালের বর্ডার, এখান থেকে নেপালে এন্ট্রি করা যায়। ঠিক আছে, কেউ যদি কোন নাম বলে একটা নেপালি জায়গা ছিল, আমরা যদিও যাইনি, ওটায় যাওয়া যেত। বাইকের আরসি আর আধার কার্ড দেখালে একদিনের পারমিট করেই দিত, ওটা ঘোরা যেত, কিন্তু আমরা যাইনি, সময় ছিল না বলে। তারপরে নেপাল বর্ডার ধরে আমরা সীমানা ভিউ পয়েন্ট দেখলাম। তারপর সুখিয়া পুকুরি, বিজনবাড়ি হয়ে ঘুম, এই ঘুম থেকে আমরা বাঁ দিকে নিয়ে নিয়েছিলাম। বাঁ দিকে দার্জিলিং ম্যালের ঠিক আগে একটা হোটেলে ছিলাম, দ্য হোটেল সুনো ভিউ। তারপর যেদিনকে ফিরছিলাম আমরা এই ঘুম থেকে যে রাস্তাটা ডান দিকে চলে গেছিলো সেই রাস্তাটা নিয়ে নিয়েছিলাম, নিয়ে লামহাট্টার ঘুরলাম। রামহাট্টা হয়ে কেশব রোড ধরে আমরা তিস্তা বাজারের দিকে যাচ্ছিলাম। তিস্তা বাজার তোমরা জানো, সে ভয়ঙ্কর দৃশ্য বন্যায় হয়েছিল 2024-এ। সেই তিস্তা বাজার NH 10 ধরে করোনেশন ব্রিজ সেবক হয়ে আমরা শিলিগুড়িতে পৌঁছেছিলাম। এই ছিল আমার ম্যাপ। আমরা কদিনে দার্জিলিংয়ে কী দেখেছিলাম, এর ভেতরে ছিল 1 নম্বরে রেখেছি মিরিক লেক। মিরিক লেক দারুণ দেখতে, তবে সকালবেলা মেঘের যা দৃশ্য দেখেছিলাম দারুণ। মিরিক লেক খুব সুন্দর ছিল। সেই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জগুলো দেখা যাচ্ছে দূরে সুন্দরভাবে, আর অত যে ঘরবাড়ি দেখাচ্ছে টোটালি ওগুলো নেপাল। একদম আমরা 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি, ইন্ডিয়া নেপালের বর্ডারে। ওপারে যত ঘরবাড়ি দেখা যাচ্ছে গোপ্রোতে, ক্যামেরাতে, সমস্তগুলোই নেপাল। এখন গিয়ে বাতাসিয়া লুপ দিয়ে ঘুরবে। টয়টনের সাথে সাথে যাচ্ছি। টয়টনের সাথে সাথে যাচ্ছি। এই যে ঘুম রেলওয়ে স্টেশন, দার্জিলিংয়ের এই ঘুম রেলওয়ে স্টেশন হলো পৃথিবীর উচ্চতম একটা রেলওয়ে স্টেশন। মানে বুঝতে পারছো কত উঁচুতে, প্রায় অনেক উঁচুতে অবস্থিত। আর এই ঘুম স্টেশনেই হচ্ছে শাহরুখ খানের বিখ্যাত সিনেমা ম্যাওনার শুটিং হয়েছিল। এই স্টেশনেই শাহরুখ খান ট্রেন দিয়ে, যে টয় ট্রেন দিয়ে নেমেছিল, এই স্টেশনেই নেমেছিল। সামনে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন ঘুম, তাহলে ঘুম মিউজিয়াম। এই যে তিস্তা নদী, ওই জলের দিকে যাচ্ছে, মুখ হাত পা ধোবো। সেই ওইদিকে তিস্তা নদী, আমরা সেই ওপরে রাস্তায় ছিলাম। ওই রাস্তা সেই ঘুরে ঘুরে নিচের দিকে নেমে এসেছি। ওই সাইডটা গ্যাংটকের সাইড, মানে সিকিম পার্ট। ওই পার্টটাতে সেবক রোড হয়ে পার হয়ে ওই দিক দিয়ে সিকিমে চলে যাওয়া যায়। ওটা দেখে ভয় লাগছে। এই দেখ, পাথরগুলো কীভাবে সব ভেঙে ভেঙে পড়ছে। এখানে আবার রাস্তা খারাপ রে। রাস্তা এখানে সরু বলে ধস নেমে ভেঙে গেছে, তা একটা গাড়ি আসছে, একটা গাড়ি পাস হচ্ছে। এই ধীরে ধীরে পার হচ্ছি। এই তিস্তা নদী ছেড়ে চলে যাচ্ছি। কত চওড়া এখানে তিস্তা নদীটা, বাপরে বাপ, ওরে বাবা। এই তিস্তা নদী ছেড়ে চলে যাচ্ছে। ওয়ার মেমোরিয়াল বাতিয়া ছিল গোর্খা টেরিটোরিয়াল এডমিনিস্ট্রেশন टिकट काउंटर। एक ही टिकट काउंटर कितना का है, गेट नॉट अलाउड, फुल टिकट फॉर चिल्ड्रेन अबव ₹50 50 টাকা করে, 50 টাকা করে টিকিট। এটা হলো বাতাসিয়া লুপ।
এখান থেকে মেন যে টয় ট্রেন এখান থেকেই রাউন্ড হয়ে ঘোরে ট্রেনটা। এখানে সব পাহাড়ি ড্রেস ভাড়া করে সব ছবি তুলছে। কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যাচ্ছে বাতাসিয়া লুপ থেকে, সেই দূরে কাঞ্চনজঙ্ঘা মেঘের উপরে। একটা গোর্খা ওয়াল মেমোরিয়াল, দূরবীন টুরবিন সব আছে। এখান থেকে টয় ট্রেনটা রাউন্ড হয়ে ঘোরে টোটাল এই জায়গা বাতাসিয়া লুপে, খুব সুন্দর। চারধারে সব ড্রেস ভাড়া করে সব ছবি তুলছে। এখানে দেখা যাচ্ছে আই লাভ দার্জিলিং, সামনে ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দূরে। এই জিনিসটা আমি তো বলি আমাদের দেশের পতাকা জল করছে। এই আই লাভ দার্জিলিং এই লেখাটা এখানেই আছে, আর দূরে সেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখো টয় ট্রেন আসছে, বাতাসিয়া লুপ দিয়ে টয় ট্রেন রাউন্ড করে ঘুরবে। এই বাতাসিয়া লুপ দিয়ে টয় ট্রেনটা রাউন্ড করে ঘুরবে। এই টয় ট্রেন পাস হয়ে যাচ্ছে। এই টয় ট্রেন পাস হয়ে গেল। এখানে একটু দাঁড়ালাম লামহাট্টা যেতে যেতে পেশক রোডের ওপরে। এই নিচে চা গাছ দেখা যাচ্ছে, এই নিচে দেখো চা গাছ কত সুন্দর, আর পাইন ফরেস্টের একদম ওপর থেকে নিচে তুলছে। সেই আমরা ওই দিক দিয়ে ঘুরে আসছি, নিচে চা গাছ দেখা যাচ্ছে, আর সেই কাঞ্চনজঙ্ঘা আমার আঙুলের মাথা এসেছি। দেখো এখানে এই রাস্তার ধাপে ধাপে কি সুন্দরভাবে চা গাছগুলো চাষ করেছে, দেখো কত সুন্দরভাবে। আমরা এখানে দাঁড়িয়ে এই চা গাছের ভেতরে সব ছবি তোলাতুলি করছিলাম। এই চা বাগানটা হলো রক গার্ডেনে যেতেই চা বাগানটা পড়ে, খুব সুন্দর দেখতে। আর রাস্তা দেখো কত সুন্দর, নিচ দিয়ে ঘুরে আছে চা বাগান। দেখো চারধারে সবুজ আর সবুজ চা বাগান। খুব ঠান্ডা, হাত পা জমে। কাঞ্চনজঙ্ঘার উপরে মেঘ কেরম ভাবে বয়ে যাচ্ছে দেখো, একদম পাহাড়ের মাথার ওপর থেকে। ওই কাঞ্চনজঙ্ঘা থেকে ধীরে ধীরে মেঘটা সরে যাচ্ছে, টপ পিকটাকে ঢাকা দিচ্ছে, ধীরে ধীরে সরে যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা থেকে। সামনে কাঞ্চনজঙ্ঘা, আর এই মোমো হাতে নিয়ে মোমো খাচ্ছি, মানে এর ফিলিংসটাই আলাদা। প্রকৃতির সৌন্দর্য দেখো কত সুন্দর। এখন মোমো খাচ্ছি। আমরা মিরিকে যে হোটেলে ছিলাম, সেই হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা যখন সকালবেলা দেখছিলাম, মানে লাল হয়ে আছে, সূর্যের আলোটা প্রথম কাঞ্চনজঙ্ঘাতে পড়ছিল তো তাই লাল হয়ে আছে। মানে এত সুন্দর লাগছিল, যেন মনটা জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল সারাদিন যেন বসে বসে দেখি, এত সুন্দর রূপ। মিরিক লেকের গায়ে মিরিক হেলিপ্যাড, মানে খুব সুন্দর একটা জায়গা, দর্শনীয় স্থান। এখানে মেঘ তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে আকাশে। আর এটা মিরিকের অনেক উঁচু জায়গা তো, তাই এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাও খুব সুন্দর দেখতে পাওয়া যায়, একদম মিরিক লেকের ঠিক কাছে। মনে হচ্ছে বাইক চালিয়ে আমাদের ওই 7-8 মিনিট মতন লেগেছিল। আর মিরিক হেলিপ্যাড থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়, দারুণ। এই লামহাট্টা ইকো ট্যুরিজম পার্কের দিকে এখন যাচ্ছি। টিকিট কাউন্টারে, টিকিট কাউন্টার পার টিকিট 20 টাকা করে। ওই যে এন্ট্রি গেট ওটা, আর উপরে এই পার্ক, টোটালি পাইন ফরেস্টের পার্ক। এবার এন্ট্রি করব। টাইগার হিলে সানরাইজের ভিউ, সূর্যের রশ্মিটা কাঞ্চনজঙ্ঘার উপরে ধীরে ধীরে পড়ছে লাল হয়ে। দেখো আমরা দার্জিলিংয়ের পিস পাগোডা, রক গার্ডেন অ্যান্ড দার্জিলিং জু এগুলো দেখতে পারিনি। তবে একটা জিনিস, দার্জিলিং প্রত্যেকটা কোনায় কোনায় সুন্দর। আমরা কোনো জায়গায় বোরিং ফিল অভাব করিনি, মানে আমরা বাইক চালিয়ে প্রত্যেকটা জায়গাকে এনজয় করেছি, খুব সুন্দর। যে কারণে তো দার্জিলিংকে কুইন অফ সিল বলে, খুব সুন্দর দার্জিলিং। দেখো দার্জিলিংয়ে আমার কয়েকটা অভিজ্ঞতা বলছি। কয়েকটা জায়গায় খারাপ রাস্তা ছিল, তবে আমি এক জায়গায় পড়ে গেছিলাম বলতে হালকা করে চাকা স্কিড করে, খারাপ রাস্তা ছিল তো তাই পড়ে গেছিলাম। আরেকটা বলার ছিল, আমরা যখন বাইক চালাতে ভিডিও করতে আমরা কী হয়, ভিডিওর দিকে মনোযোগ দিই, সেটা কিন্তু খারাপ। সুতরাং ভিডিও করো, মনোযোগটা কিন্তু যখন বাইক চালাবো বাইকের দিকে যেন সবসময় থাকে। বা পারলে কী হয়, যখন কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিও করো তাতে কিছু হবে না, কেন পাহাড় তো
পাহাড় যতটাই সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। পাহাড় কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, আর ততটাই কিন্তু ভয়ঙ্কর। সুতরাং গাড়ি চালাও সবাই সাবধানে, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।